ব্যস্ত শহর ছেড়ে প্রিয়জনের টানে ঈদ করতে গ্রামে ফিরছে মানুষ। যানজট আর ভিড় থেকে রেহাই পেতে অনেকে আগে ভাগেই ছাড়ছে রাজধানী ঢাকা। ঈদের টাইমে অনেক ভিড় হয়, তো ভিড়টা বেশি ভিড় হয়, এই জন্য আমরা আগে আগে চলে যাচ্ছি। তো ঈদের টাইমে যেহেতু ট্রেনের টিকিটেও প্রবলেম হয়, আর স্কুল কলেজ ছুটি হয়ে গেছে, আজকে খোলা ছিল বাট রবিবার থেকে যেহেতু বন্ধ, সেহেতু আজকে চলে যাচ্ছে আর কি। আর যেহেতু রোজার ঈদে যাওয়া হয়নি, সেহেতু আজকে কোরবানির ঈদ যেহেতু সামনে, সেহেতু পরিবারের ফ্যামিলির সাথে ঈদ পালন করার জন্য আমরা মূলত আজকে যাচ্ছি। না, ভিড় খুব বেশি নাই, মানুষজন মোটামুটি আর কি, খুব বেশি যে ভিড় এরকম না। পড়াশোনা আপাতত বন্ধ আছে, মানে ক্লাস টিউশন কোনো কিছুই নাই, সেক্ষেত্রে বাড়িতে যাচ্ছি। আগে চাকরি নাই, তো চাকরি তো না, আমাদের তো অফিস নাই, সো অফিস তো করতে হবে না। ট্রেনের মধ্যে এখন হয়তো দেখেন যাত্রীর চাপটা কম, যদি এটা 25 তারিখ 24 তারিখ হইতো তাহলে ঠেলাঠেলি করে যেতে হইতো, অনেকে ছাদে উঠে যেতে হইতো। সো আগে চলে যাচ্ছে যেন জ্যামটা পাইতে না হয়। আগে ভাগে টিকিট কাটলাম তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য, কিন্তু ট্রেন অলরেডি 1 ঘন্টা লেট, 1:15 ট্রেন, 1 ঘন্টা ধরে বসে আছি, ট্রেন এখনও ছাড়তেছে না। ভোগান্তি এড়ানোর জন্য বন্ধ দেওয়ার সাথে সাথে চলে যেতে চাইছিলাম বাসায় আর কি, কিন্তু হইলো না। আমি নেত্রকোনা যাচ্ছি, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ি। আমাদের ক্লাস আজকে ছিল, ক্লাস দুপুর আগে শেষ হয়ে যাওয়ায় আজকে যাওয়ার ডিসিশন নিয়েছি মূলত ভিড় এড়ানোর জন্য। ভিড় না থাকলেও মোটামুটি ট্রেনে অনেক লেট করে ফেলেছে ইতিমধ্যে। 1:15-তে ট্রেন ছাড়ার কথা ছিল, প্রায় আধা ঘন্টা উপরে চলে গেছে লেট হয়ে, ইঞ্জিনে এখনও আসে নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শনিবার থেকে শুরু হবে অগ্রিম টিকিটধারীদের ঈদযাত্রা। 25শে মে বাড়বে যাত্রীদের চাপ। টানা 7 দিনের সরকারি ছুটিতে বিপুল পরিমাণ মানুষ ঢাকা ছাড়বে। লঞ্চ, বাসের মতো ট্রেনকেও সামাল দিতে হবে ঘরমুখো মানুষের এ চাপ। আর এ যাত্রা নির্বিঘ্ন করতে 10 জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো ও ঈদ ফেরত যাত্রীদের চাপ সামলাতে এই ট্রেনগুলো বিভিন্ন রুটে চলাচল করবে। আসন্ন ঈদ আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে 10টি আন্তনগর ঈদ স্পেশাল ট্রেন চালাবে। একটি ট্রেন চলবে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত, এটি ঈদের আগে 25, 26, 27 এই 3 দিন চলবে। আর একটা ঈদ স্পেশাল চলবে আপনার জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত, এটা চলবে 24, 25, 26 এই 3 দিন। আর একটা ঈদ স্পেশাল আছে আপনার চিটাগাং থেকে চাঁদপুর পর্যন্ত। আর 4টা ঈদ স্পেশাল চলবে আপনার, 2টা চলবে আপনার ভৈরব থেকে কিশোরগঞ্জ পর্যন্ত, আর 2টা চলবে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত। এটা হচ্ছে 16কে ঈদ স্পেশাল। এই টোটাল 10টি ঈদ স্পেশাল বাংলাদেশ রেলওয়ে চালাবে। এবারের ঈদ থেকেই নারী যাত্রীদের ভোগান্তি লাঘবে দেশের প্রতিটি আন্তনগর ট্রেনে একটি করে পৃথক কামরা বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে এখনও সেই কামরা নিয়ে কোনো নির্দেশনাই পায়নি স্টেশন ম্যানেজার। নারীদের জন্য মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন, সেই রায়ের কপি আমরা এখনও অফিসিয়ালি পাইনি। অফিসিয়ালি পাইলে বাংলাদেশ রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনা মানব। আসন্ন ঈদুল আজহার প্রস্তুতি আমাদের মোটামুটি আমরা সন্তোষজনক। আশা করি এবার ঈদ যাত্রা ভালো হবে। এবং আজকে 21 তারিখ, আজকে কিছু যাত্রী চাপ হবে এবং 24, 25, 26 এই 3 দিনের চাপ বেশি থাকবে। যাত্রীদের প্রতি একটা অনুরোধ, আপনারা নিজে টিকিট কাটুন, নিজের আইডি দিয়ে টিকিট কাটুন। কোনো কালোবাজারি থেকে বা কোনো কম্পিউটারের দোকান থেকে বা ফেসবুকে দেখে কারো কাছ থেকে টিকিট ক্রয় করে নিজে প্রতারিত হবে। এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। আর যাত্রার দিন 25% স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে পাবে যাত্রীরা। আজ থেকে ঈদ শেষে ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী 31শে মের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট সকাল 8টায় বিক্রি শুরু হয়। শেখ নাসির উদ্দিন, ডেইলি সান।